আমার আজকের রেসিপি লোটে মাছের সবথেকে প্রিয় রেসিপি, লোটে মাছের পকোড়া। বৃষ্টির দিনে বা এমনি যে কোনো দিনে সন্ধেবেলা বাচ্চা বড় সবার কিন্তু প্রিয় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটা আপনারা খেয়ে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের এই রেসিপিটি শেয়ার করছি, লোটে মাছের পকোড়া। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু অন্য দিনের মতন একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দেবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা দেখতে থাকি আমার আজকের লোভনীয় রেসিপি লোটে মাছের পকোড়া। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। আজকের মাছটা কিন্তু আমার একটু ছোট বড় মেশানো আছে, মানে 2-1 পিস ছোটও আছে। সবার প্রথমে আমি এটা খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দেয়া মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এগুলো সব দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এগুলোকে আমি এবার খুব ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে। সুন্দর করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আমি 30 মিনিট পর। আমি কয়েকটা উপকরণ একটা বাটির মধ্যে নিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে আমি 2 চামচ বেসন। একই চামচের মাপে দিচ্ছি, 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আর দেব 2 টেবিল চামচ ময়দা। এবার দিয়ে দেব এতে আমি পরিমাণ মতো নুন। আমি কিন্তু এটা জল দিয়ে ব্যাটার তৈরি করব না, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করা মাছগুলোকে এই যে নিয়ে চলে এসেছি। কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। লোটে মাছ তো এমনিতেই জল বেরোয়। এইগুলো কি করব, আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে এইভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু এটা ব্যাটার তৈরি করব না, এইভাবে মাখিয়ে মাখিয়ে পকোড়াটা ভাজবো। একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনাদের। এইভাবে একটা থালার মধ্যে সব মাছগুলো মাখিয়ে মাখিয়ে এইভাবে থালার মধ্যে রেখে দেব। সব মাছগুলো কিন্তু এই দেখুন এইভাবে আমি একটা কোট করে নিয়েছি। আর আমার এই যে বাটির মধ্যে এখনো অল্প একটু এটা রয়েছে, এটাও লেগে যাবে। এই যে প্রথম যেগুলো করেছি দেখুন বন্ধুরা, সব এগুলো টেনে গেছে, আবার ভেজা ভেজা মতো হয়ে গেছে। আবার একবার কোট করে ভেজে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল দিয়ে দেবেন। এবার এইগুলো দেখুন আবার একবার করে আমি ডবল কোট করে নেব। এটার মধ্যে এইভাবে আর একবার করে এরকম মাখিয়ে মাখিয়ে তেলে ছেড়ে দেব। তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, না হলে তেলটা কিন্তু ছেটকাবে। লোটে মাছে তো জল থাকে আপনারা জানেন। এই হলুদটা দিয়ে দিলে কিন্তু আর তেলটা ছেটকাবে না। এবার আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। একটা করে মাখাবো আর এইভাবে দিয়ে দেব। বেশ কয়েকটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন।
লোটে মাছে যেহেতু জল, সেই জন্য এরকম একটু আওয়াজ হচ্ছে। ভালো করে আস্তে আস্তে এইভাবে আমি পকোড়াগুলোকে উল্টে নেব, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে। এগুলো আমি এবার তুলে নেব। এগুলোও কিন্তু আমার দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোও আমি তুলে নেব। আর বাদ বাকি এখানে যেগুলো রয়েছে এইগুলো বন্ধুরা আমি একটু পরে ফ্রাই করব, কারণ এগুলো তো গরম গরমই খেতে ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, আওয়াজটা শুনলে আরোই বুঝতে পারবেন একদম কুড়মুড়ে মুচমুচে আমার লোটে পকোড়া একদম কিন্তু রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তাহলে রেসিপিটা আমি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।